লাইফ লেসনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। হাউ টু চেঞ্জ ইউর লাইফ। জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চাও তাহলে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুমি ক্লিক করে দেখছো মানেই আমি ধরে নিতে পারি তুমি তোমার জীবনের পরিবর্তন চাও। কিভাবে সম্ভব খুব সংক্ষেপে তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি। এইগুলো সফল মানুষদের একটা প্রমাণিত সত্য, যা টিনি চেঞ্জ, একটা ছোট ছোট পরিবর্তন তোমার জীবনে একটা বড় অ্যাচিভমেন্ট এনে দিতে পারে। প্রথমত তোমাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমাদের এই সমাজের চারিদিকে না কিছু মানুষ তুমি দেখবে যারা তোমার মনোবলটাকে ভেঙে দেওয়ার জন্য দিন রাত প্রচেষ্টা করে চলেছে। তুমি নতুন একটা কোনো কাজে হাত দেবে, তারা বারণ করবে। তুমি একটা ভালো পড়াশোনা করতে চাইছো, স্কিল ডেভেলপমেন্টের জন্য তুমি একটা পড়তে চাইছো, না এটা করিস না, এটা তো তোর কিছু হবে না। তুমি গান করতে ভালোবাসো, তুমি ছবি আঁকতে ভালোবাসো, বা তুমি একটা কবিতা লিখতে ভালোবাসো, তুমি একটা ভালো রাইটার হতে চাও। তোমার প্রত্যেকটা প্যাশনের পেছনে দেখবে তুমি যে আমাদের সমাজের কিছু বন্ধুবান্ধব এবং সমাজের কিছু আত্মীয় স্বজন, এমনকি নিজের লোকেরাও তোমার পথের কাঁটা তৈরি হবে। আজ থেকে নিজের প্রতি বিশ্বাস রাখো যে আমি পারবো, আমাকে পারতে হবে। আর এই বিশ্বাসটা এতদিন যেহেতু তুমি তোমাকে অবিশ্বাস করে গেছো, একদিনে হবে না। কি করতে হবে? অনলি 1 মিনিট, মাত্র একটা মিনিট সারাদিনে বার করো, যে সময় তোমার সঙ্গে তুমি আর তোমার মন ছাড়া কেউ থাকবে না। একা নির্জনে নিভৃতে বসে একান্তে নিজের বিবেকের সঙ্গে কথা বলার চেষ্টা করো যে আমি আমার শক্তি এতটা আছে এবং আমি পারবো। যদি আমাকে পারতে হয় আর আমার মধ্যে কোনো স্কিল না থাকে, স্কিল ডেভেলপ করবো। অনলি 1 মিনিটস তোমাকে এই অভ্যেসটা করতে হবে। আচ্ছা বলো তো, সকালে ঘুম থেকে বিছানা ছাড়ার পরে, ঘুম থেকে ওঠার পরেই হাতে ব্রাশ নিয়ে দাঁত ব্রাশ করতে শুরু করি, এটা কাউকে বলে দিতে হয় না? অটোমেটিক্যালি চোখ বন্ধ করে ঘুমের ঘরে গিয়েও কিন্তু ব্রাশ করতে শুরু করি। কেন করি? একদিনে হয়েছে? আরে ছোটো বাচ্চা তুমি দেখেছো, তাকে ব্রাশ দিয়ে জোর করে দাঁত মাজাতে হয়। দীর্ঘদিনের এই যে অভ্যেসটা একটা প্র্যাকটিস, একটা অভ্যেস এসে পরিণত হয়েছে। এইটাই হচ্ছে আমাদের জীবনের রুটিন। তুমি জীবনের পরিবর্তন করতে চাইলে প্রথমে তোমার কষ্ট হবে। তুমি বন্ধুদের সঙ্গে 3 ঘন্টা আড্ডা মারো, এবার তুমি 2 ঘন্টা আড্ডা মারো। যখন তুমি 2 ঘন্টা আড্ডা মেরে উঠে আসবে তোমার কষ্ট হবে, জানি। এতদিনের অভ্যেস একদিনে ছাড়া যায় না। কিন্তু এই যে কষ্টটা তুমি কিছুদিন চালাতে পারলে তোমার মনে হবে যে আর আড্ডা দেবই না। প্রমাণ করে দেখে নাও। জীবনে পরিবর্তন চাইলে নিজেকে পরিবর্তন করতে হবে। জীবনে বড় হতে চাইলে নিজেকে বড় হতে হবে। জীবনে যদি কিছু বড় অ্যাচিভমেন্ট চাও, সেই অ্যাচিভমেন্টের লক্ষ্যে তোমাকে পৌঁছাতে হবে। তুমি বাড়ি থেকে বেরোচ্ছ, জানো না কোথায় যাবে, তাহলে যাবে কি করে? স্টেশনে গিয়ে যদি স্টেশন মাস্টারকে বলো স্যার একটা টিকিট দিন, সে তোমাকে জিজ্ঞেস করবে কোথায় যাবেন। তুই বলে স্যার জানি না কোথায় যাবো, আর একটা টিকিট দিন, বাস থাপড়ে লাল করে দেবে, RPF দিয়ে ধাক্কা দিয়ে বার করে দেবে যে ব্রেনের ডিফেক্ট হয়ে গেছে। সো আমরা যখন কোথাও যাই তখন বাড়ি থেকে কল্পনা করে যাই যে কোন ট্রেন ধরবো, কত নম্বর প্ল্যাটফর্ম, কোন দিকে যাব, উত্তরে না দক্ষিণে, সমস্ত ডিটেলসটা জেনে নিয়ে যেখানে যাবো সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। ভাই আমাদের ভিশন, আমাদের মন, আমরা কিন্তু সেখানে পৌঁছে গেছি বলেই আমি স্টেশনে গিয়ে বলছি যে আমাকে অমুক জায়গার একটা টিকিট দিন। এটা আমাদের জীবন, ডেস্টিনি। তুমি কি চাও তোমাকে সেটা ভাবতে হবে। তুমি কত টাকা চাও, তোমার জীবনে তুমি কোন প্রফেশনে করতে চাও, প্রফেশনে যেতে চাও, তোমার হবিটাকে কি তুমি প্যাশনে পরিবর্তন করতে চাও, প্যাশনটাকে কি প্রফেশনে নিয়ে যেতে চাও, কিভাবে যাও, সেটা তখন বেরোবে যখন তুমি কি চাও সেটা পরিষ্কার হবে। এবং তার জন্য ছোট ছোট পরিবর্তনের প্রয়োজন আছে, সেটা তুমি পারো। এটা শুধু পারতে হবে, যতটাই কষ্ট হোক না কেন। কারোর জন্য আমরা পরিশ্রম করি না, কারোর জন্য, ভুল। বউ, সন্তান, বাবা মা, না, নিজের জন্য। আমরা কজন অমর্ত্য সেনের বাবার নাম জানি বলো? আমরা কজন আলেকজান্ডার ফ্লেমিংয়ের বাবার নাম জানি, বা তার বাবার নামে সে পরিচয় হয়েছে? আমরা জানি না। আমরা জানি তাকে, তার কর্মকে, তার ভালোবাসাকে, তার ব্যক্তিত্বকে। এই জন্যই তাদের নামগুলো টিকে আছে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যতজন মানুষ আলোচনা করে, তার বাবাকে নিয়ে করে না। বিবেকানন্দকে নিয়ে যতজন মানুষ আলোচনা করে, তার বাবাকে নিয়ে করে না। এটাই হচ্ছে লাইফ, এটাই হচ্ছে চেঞ্জেবল লাইফ। এবং মানুষের দ্বারা সব কিছু সম্ভব বলেই একটা লোহাকে আকাশে উড়াচ্ছে মানুষ, একটা লোহাকে জলে ভাসাচ্ছে মানুষ। চিন্তা করতে পারো, পাখির মতো বিমান আকাশে উড়ে যাচ্ছে। কেন? সুইচ টিপলে বাল্ব জ্বলছে, পাখা ঘুরছে। আরে এই যে মস্তিষ্করা কঠিন একটা ক্রিটিক্যাল জিনিস দিয়ে পাঠিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা। নিজেকে দুর্বল ভাববে না। আর একটা কথা, ছোট ছোট যে অ্যাচিভমেন্টগুলো যেন আমরা পাত্তা দেয় না। আচ্ছা বলো তো, বন্ধুদের মধ্যে ক্রিকেটের একটা ম্যাচ হচ্ছে মাঠে, তোমার টিম জিতলো, তুমি কতটা আনন্দ হও? তোমার কি সেই সময় মনে থাকে যে এটা অলিম্পিক নয়? তোমার কি মনে থাকে এটা বিশ্বকাপ ক্রিকেট নয়? কিন্তু লাফিয়ে ওঠো, আনন্দে লাফিয়ে ওঠো। ও দ্যাট, কেন? তারপরে একটা ইমেজ, ছোট্ট একটা সফলতা বিশাল আনন্দ এনে দেয় আমাদের মনের মধ্যে। এই ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো, টিমের ক্রিকেট হোক,
লুডো খেলা হোক, একটা ভালো কবিতা লিখতে পারা হোক, কোনো একটা বন্ধুর সঙ্গে ভালো ডিসকাশন হোক, সমস্ত থেকে নিজেকে থ্যাংক ইউ জানাও, নিজেকে নিজেই ধন্যবাদ জানাও। অন্যরা জানাবে পরে, অন্যরা পরে জানাবে, কিন্তু তার আগে তোমাকে নিজের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি দেখাতে হবে। ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো 1, 2, 3, 4, 5 করে একটা সময় 100% সফল মানুষ হবে তুমি। আর আমি সেটা চাই। আমি চাই তুমি জীবনে বড় হও, আমি চাই তোমার জীবনের সফলতা, আমি চাই তোমার জীবনের এতটাই পরিবর্তন আসুক যেন তুমি একজন আইডিয়াল ম্যান হতে পারো, যেন তুমি তোমার পরিচয়ে এই সমাজে বুক উঁচু করে, সিদ্ধারা উঁচু করে, সিদ্ধারা সোজা করে দাঁড়াতে পারো। ইয়েস, আজ এই পর্যন্তই। এই ধরনের আলোচনা এই ভিডিও এই চ্যানেলে তোমরা পাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। কারণ আমি তোমাদের মেন্টাল পাওয়ার বাড়ানোর জন্য যে চার্জের দরকার সেটা প্রতিনিয়ত দিতে থাকবো। যতদিন আছি ততদিন সমাজ তোমাদের সঙ্গে আছি। ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।